সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। ম্যাডামের যদি এই হয় অবস্থা, তাহলে স্টুডেন্ট কিভাবে নিবে শিক্ষা? টিচার যদি এমনই হয়, স্টুডেন্ট তো ইমো ফ্রিল্যান্সার হয়ে যাবে ভাই। একদিক থেকে ভালোই হয়েছে, স্টুডেন্ট গুলোকে আর গরুর মতো পিটিয়ে ক্লাসরুমে নিয়ে যাওয়া লাগবে না। ম্যাডামকে দেখে গরুগুলো গোয়ালে ছাড়া আর খুঁজে পাবে না। স্টুডেন্ট গুলো চিন্তা মুক্ত ভাবে পড়বে আর কিভাবে টিকটকে নাচানাচি করতে হয় সেটা শিখবে। একদিক থেকে ভালোই হবে, স্টুডেন্ট গুলা টিকটক বানানো শিখে প্রতিবন্ধী হবে আর সরকার থেকে ভাতা পাবে, ফ্রিতে কোনো কাজ ছাড়াই টাকা পাবে। হ্যাঁ, কি আইডিয়া রে বাবা। রিপনের মাথায় যে এত বুদ্ধি, এটা আগে জানা ছিল না তো। কালকে থেকে নলেজ নেওয়ার জন্য আমার চ্যানেলে ঘুরঘুর করবে, ঠিক আছে? হয়েছে আর পাম দিতে হবে না। বুদ্ধির বউ মাথায় আছে কিনা এটাই সন্দেহ হইতেছে। উফ, ওভার অ্যাক্টিং মনে হয় একটু বেশি করে বলছিলাম, বাট এইভাবে সবাইকে বললো না যে আমার মাথায় আসলে বুদ্ধির বেউ নাই। মান সম্মান কা ফালুদা হয়ে গেয়া। মজার সামনে আসতেছে, এখন রিপন ইন্ট্রো দিয়েঙ্গা। So hey guys, this is Angry Ripon. Welcome back আরো একটা নতুন ভিডিওতে। আজকের কাহিনী কি আর বলবো বলো, ম্যাডামের তাহলে শেষমেশ এই অবস্থা। এখনো তো স্টাডি করি নাই, ওয়েট করো, ভালো কিছুই দেখবা আর মনকে একটু প্রশান্তিও দিবা। ওকে কাকা দেখলে আজকাল কাকাটের পুতুল কথা কয়, বুইরা বুইরা কাকা গুলা জুয়ান মাইয়া লয়, এগুলা কি গানে ছয় মাইয়া করে ছয় নয়। ওয়েট, আমি তো নিজের মতো বক্তাই আছি, পাবলিকের কি মতামত সেটাই তো দেখা হলো না। সেটাই ফালতু না বকে কমেন্ট গুলো পড়তে থাকি, মানুষের কি ওপিনিয়ন সেটা শুনি। সাকিব আল হাসান কমেন্ট করেছে আমাদের ডুয়েটের ম্যাডাম, তারপর একটা সুন্দর মতো কেয়ারিং ইমোজি। স্টুডেন্ট তো সেই হ্যাপি, বাট সাকিব ভাই খেলা না হয় ছেড়ে দিয়েছেন। মানে ওই খেলা না, মানে ক্রিকেট খেলার কথা বলতেছি। কিন্তু রাজনীতি ছেড়ে ম্যাডামের জন্য আবার কলেজে জয়েন করতেছেন। হ্যাঁ, নটি। আরেকজন কমেন্ট করেছে ডুয়েটে পড়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এখন পড়তেই হবে। হালাল লুচ্চার দল সব। কমেন্ট পড়ে তো আমার নিজেরই ডুয়েটে ভর্তি হওয়ার ইচ্ছা জাগতেছে। রেগুলার ক্লাস করারও মন মানসিকতা হচ্ছে, আর একা ক্লাস নিলে তো ওয়েট, সামনে যাইতেছি তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএইচজি এবং সেরিয়া এ এর অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে অনুমান ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড রিপন এক্স ব্যবহার করে প্রথমবার জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্রাক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। বলতেই হবে ম্যাডাম নাচতে পারে, এসব দেখে তো আমার ছোট মনটা ডুয়েট কলেজে যেতে ইচ্ছা করতেছে। না মানে রেগুলার ক্লাস করতাম আর কি, সাথে বিসিএস এক্সামে পাস না হলেও বাস খেয়ে ঠিকই টিকটকার হতাম। ম্যাম আপনি চালিয়ে যান, আমরা একটু শিখি, কি বলেন সবাই? কি আর বলবো কষ্টের কথা, আমরা তো আর এত দূরে ভর্তি হইতে পারবো না, সামর্থ্যও নাই। আমরা টিকটক থেকে একটু শেখার চেষ্টা করি। কোন এক ছেলের গার্জিয়ান বাংলা খাওয়ার পর আমার ছেলের শিক্ষক যা করে, ও এটা তাহলে খাওয়ার পরের অবস্থা নাকি? শিট, জানতাম না তো। একজন শিক্ষিকার যখন এই অবস্থা, এদের কাছে ছাত্রছাত্রীরা বেহায়াপনা ছাড়া কি শিখবে? এগুলো ইতুর আগের ভিডিও। আচ্ছা বুঝলাম না ভাই, ইতুকে নিয়ে সবাই কেন পড়ে আছো তোমরা? ঘর চিহ্ন দিয়ে 3টা গম্ভীর টাইপের ইমোজি। কথাই আছে পাপ বাপকেও ছাড়ে না, খারাপ কাজ করে গেলে ফল তো পাবেই। খারাপের প্রতিদান সবসময় তো খারাপই হয়ে থাকে। সে ভালো স্টুডেন্ট ছিল, তার জন্য হয়তো জবটা পেয়েছে, বাট ভালো স্টুডেন্ট হয়েছিল পড়াশোনায়, মন মানসিকতায় না। তার জন্য তো তার এই অবস্থা ছিল। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে তোলপাড়। একজন ভালো জ্ঞানের মানুষ এভাবে ভিডিও করতে পারে না। কি বলবো ভাই, এরা আবার বলবে বডি শেমিং করতেছি। বডি দেখাইলে দোষ নাই, সেটা নিয়ে কথা বললে দোষ। দেখো আমি মানতেছি সে এখন আর ভিডিও করে না, বাট সে যা করেছে সেটার ফল তো দেখছোই। স্টুডেন্ট গুলো প্রতিবাদে নামছে, তাকে টিচার হিসাবে তারা চায় না। কেন চাইবে? দিন শেষে আমরা কেউই ভালো না, কারো কোনো না কোনো দিক থেকে কমতি আছে, কেউ কোনো না কোনো দিক থেকে অবশ্যই খারাপ। এখন তাই বলে চাইবো না যার কাছ থেকে শিক্ষা নেব তারই জ্ঞান বুদ্ধির কমতি আছে, বা এক সময় ছিল পাগলামি করে অশ্লীল ভাবে ভিডিও করত, তার থেকে কিভাবে শিক্ষা নেব? আর সে কি বা শিখাবে? সেটাই। करना चाहती ग्राइंड मैं भी
আর একটা কথা, যদিও মানুষ মাত্রই ভুল, সে তার প্রোফাইলে যেহেতু ভিডিও দিতেছে না, আমরা এটা নিয়ে মাতামাতি কম করি। যারা তার আগের ভিডিওগুলো আপলোড দিতেছে তারা এসব না করি। হাজার হলেও একটা ফ্যামিলির সম্মানের বিষয়। টিচার নামটা জড়িয়ে গেছে তার সাথে, তার সম্মানের জন্য না হলেও টিচার পদবীর সম্মানটার জন্য অন্তত বাজে মন্তব্য থেকে বিরত থাকি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। বিষয়টা দেখো, একটা মেয়ে, সে কিন্তু জানতো না সে টিচার হবে, তাই সে ভাইরাল হওয়ার আশায় টিকটকে অশ্লীল ভাবে ভিডিও করতো। এখন সে টিচার পেয়ে হেডই পাচ্ছে। অনেকেই আছে যারা টিকটকে অশ্লীল ভাবে ভিডিও করে। আপুরা একবার ভাবো তো, ভালো কোনো পজিশন পাইলে মাথা উঁচু করে কিভাবে থাকতে পারবে? ওটা বাদ দেই, যাদের বিয়ে হয় নাই তারা বিয়ের পর যদি জানতে পারে এমন এমন ভিডিও হাজবেন্ডের কাছে আসে বা কোনো লিঙ্ক আসে, তাহলে তার হাজবেন্ডের অবস্থা আর তার সংসারের অবস্থা কেমন হবে? আর যারা প্রেম করে সেকাকে হাত কাটাকাটি করে, তারাও হাজবেন্ডকে পরে কি জবাব দিবে? জীবনেও কি মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারবে? গভীর রাতে একটু ভেবে দেখো তো, রিপন যে কথাগুলো বলছে সেগুলো এক সময় না এক সময় কাজে লাগবে। কষ্ট করে একটু গভীরভাবে চিন্তা কইরো। সো গাইস, দেখাবে আরো একটা ধামাকাদার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।